আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। কিন্তু চলে গেছে আরো 1.5 মাস আগে। 1.5 মাস পরে আমি ভিডিও নিয়ে আসছি। কারণ কি ভাই, আমাদের পেজে এত ভিডিও দেওয়া লাগে, যার কারণে হচ্ছে আমি এই ঈদের ব্লগটা এডিট করার টাইমই পাই নাই। সো যাই হোক, ভালোই গেছে ঈদটা ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিতে দিতে। আর হ্যাঁ, আমি যে প্লেসটা আছে এটা কিন্তু হচ্ছে পুরান ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এখন পুরান ঢাকার মানুষ একটু শান্তিভাবে নিঃশ্বাস নিতে পারবে এমন একটা জায়গা কিন্তু সারপ্রাইজ দিয়েছে আমাদের গভর্নমেন্ট। সো গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর মধ্যে আমার ফ্রেন্ড বলতেছে যে দোস্ত, সারাদিন তো ভালোই যাবে, কিন্তু বিকেল বেলা বৃষ্টি আসবে। আমি বলছি না, বৃষ্টি আসবে যাই আসুক, আমাকে কেউ থামাতে পারবে না। Getting the crip and the lick and rock. I don't know, you a little rotten, a little hoe. Coming and tipping the toe. Looking like you might go on and out the door. Knocking and talking and talking and slacking. And I don't want shit. Running and laughing and people been talking about clapping their ass. Clapping the shit and আমি হালকা পাতলা পোস্ট নেওয়ার পরে কিন্তু আমার বন্ধু বলতেছে, দোস্ত আমার একটা ভিডিও করে দে, খুব সুন্দর লাগতেছে আমাকে। যাই হোক, করে দিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম সাথে সাথে শহীদ মিনারের উদ্দেশ্যে। কারণ ওইখানে আরো ভাই ব্রাদার আমাদের জন্য ওয়েট করছে। বরাবরই আমাদের জন্য খুব পরিচিত একটি জায়গা, কারণ আমরা ওইখানে আড্ডা দিই। এর মধ্যে ভাই ব্রাদারদের সাথে কোলাকুলি করলাম। ভাই ব্রাদারদের সাথে বুক মেলে যে কি একটা শান্তি লাগে, আর ঈদের যে একটা আমেজ, সেটা বুক না মিলাইলে আসলে বুঝাই যায় না। সো ভাই ব্রাদার নিয়ে একটু আড্ডা দিলাম, চিলটিল করলাম। এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইমতিয়াজ। খুবই জোশ লাগতেছিল আজকে ইমতিয়াজকে। যাই হোক, তারপরে আমরা একটু শহীদ মিনারের দিকে মুভ করলাম। একটু হাঁটাহাঁটি করতেছি, আশেপাশে চারিদিকটা দেখতেছি। কিছু বাঙাল আছে এরকম ভাবে সাইজা আসছে, মনে হইতেছে মেলা হইতেছে। ভাই বিশ্বাস করেন, ভিডিও নিতে পারি নাই। যাই হোক, আমরা কিন্তু শহীদ মিনার থেকে এখন বের হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা যাক কই যাওয়া যায়। এখন এলাকার দিকে মুভ করার চিন্তা ভাবনা করবো। আর এই সেই জায়গা যেখানে রাকিব হত্যা হয়েছে। শহীদ মিনারে কিন্তু কখনোই কোনো গ্যাঞ্জাম কিংবা মারামারি কখনোই কোনো কিছু হয় না। রাকিব হত্যাটা পুরো একটা ইনসিডেন্ট ছিল, হয়তো এটা কোনো একটা বিগ প্ল্যান ছিল। না হয় শহীদ মিনার এলাকায় এগুলি কখনোই হয় না। তো দেখতে দেখতে চলে আসলাম আমার বন্ধুর দোকানে। আমার বন্ধু কিন্তু এবার খেলনার দোকান দিয়েছিল, যেটা হাতে নিয়ে আমি খুব শয়তানি করছি। আর এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বন্ধু, ওর নাম হচ্ছে লোলে। ছোট থেকে আমরা ওকে লোলে লোলে বলি, কারণ ও একটু ভোদাই টাইপের ছোট থেকে, কিন্তু ও আমার ফ্রেন্ড। দিন শেষে যাই হোক, লোলে হোক আর ঝোলে হোক, পোলে হোক আর টোলে হোক, ও কিন্তু আমার বন্ধু। আরেকটি বন্ধুর সাথে পরিচয় করে দিই, এটি হচ্ছে গোজা, কিপটা গোজা। আমাদের এলাকার সবচেয়ে ছেঁচটা যে বন্ধুরা থাকে, এটা হচ্ছে এই বন্ধু, আমার গোজা বন্ধু। যাই হোক, আমার বন্ধু কিন্তু খুব লজ্জা পাইছে ওকে কিপটা বলতে। আসলে যে কিপটা থাকে। তারপরে কিন্তু আমরা চলে আসলাম বংশের মেলায়। খুব সুন্দর একটি মেলা বসেছিল। বাচ্চাদের জন্য অনেক রাইড ছিল, বড়দের জন্য অনেক রাইড ছিল, জোকার ছিল, চরকি ছিল, নানান ধরনের রাইড ছিল। আর হ্যাঁ, এই মেলায় কিন্তু আমরা ঈদের দিন গিফট গিভওয়ে করেছিলাম। অনেকে পেয়েছেন, অনেকে পাননি। যারা পাননি তারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। মেলায় ঘুরতেছি কারণ হচ্ছে এই মেলাটা অনেক বড় হয়েছে এবং অনেক ক্রাউড হয়েছে এই মেলার মধ্যে। এর মধ্যে দেখা আমার আরেক ফ্রেন্ডের সাথে কুলাকুলি করে কিন্তু আমরা চলে যাচ্ছি বংশালে দিয়ে, কারণ পুকুর পাড়টা সবসময় অনেক সুন্দরভাবে সাজায়। ফারদিন কিন্তু খুব জোর সোর চ্যালেঞ্জ করে বলেছিল আমি 99 যেভাবে ওকে উঠাবো, ও কিন্তু উঠাইতে পারে। যাই হোক, ও যতটুকু উঠাইতে পারছে তাতে ওকে ধন্যবাদ। ওর শরীরে যে এত শক্তি আছে আমি তো জানতাম। আসলে মেলাটা এত সুন্দর হয়েছে, আমার মেলা থেকে বেরোতে ইচ্ছা করছে। এই জিনিসটা কিন্তু জোস, আমিও ট্রাই করেছি, কিন্তু ভিডিও নেওয়া হয় নাই। খুব